চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাতকানিয়ার আবহাওয়ার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং পানিবন্দী যে মানুষরা রয়েছেন তাদের কি অবস্থা? যে তানি আসলে যেমনটি বলেছেন, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু সাতকানিয়ার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। যদিও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আসলে পানি ছিল না, এরপরও কিন্তু বিভিন্ন ভিতরে যেই সংযোগ সড়কগুলো রয়েছে এগুলিতে কিন্তু পানি এবং হাজারো মানুষ কিন্তু পানিবন্দী আছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই রোডটা দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করছে। এখানে কিন্তু হাঁটু পানির উপরেই আছে এখনো, এবং এখানে কিন্তু গত 7 দিন যাবত কিন্তু পানি আছে এবং কিছু কিছু মানুষ ভেলা এবং নৌকা নিয়ে আসা যাওয়া করছে। এখানের 187 কিলোমিটার রাস্তা কিন্তু ভেঙেছে বলে দাবি করেছেন এলজিডির পক্ষ থেকে, এবং একই সাথে 60,100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানে যারা এলাকাবাসী আছে তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে, ওনার কাছে একটু জানতে চাইবো আসলে বন্যা পরিস্থিতি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 97 সালের পরে আমাদের তেমন বন্যা হতো না। এই যা বন্যা হতো এরকম ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন কখনো হয়নি। গত আমলে বিগত ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত একটা রেল লাইন করার কারণে আমরা এখন পাহাড়ে বান্দরবন থেকে যে পানিগুলো আসতেছে দ্রুত, কিন্তু ওই রেল লাইনের বাধাগ্রস্ত হয়ে আমাদের ঘরের চাল পর্যন্ত পানি ডুবে যাচ্ছে। এটা দেওয়া ছিল, ওভারব্রিজ করার উচিত ছিল মৌলভীর দোকান থেকে ক্যারিয়ার পর্যন্ত। এখনো পর্যাপ্ত ব্রিজ দেয় নাই পানি যাওয়ার জন্য। এরপরও পানি যেগুলো যাচ্ছে ওখানে আমাদের ওই এর পরবর্তী একটা নলুয়া সংযোগ খাল, গরল খাল একটা খাল ছিল। এই খালটা যখন জিয়াউর রহমান 1919 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা বুঝতে পেরে বন্যার ঢলের পানি এক খালে নিষ্কাশন করতে পারতেছে না দেখে এই খালের সংযোগের স্থল থেকে আর একটা বিকল্প খাল দিয়ে একটা সাংকো নদীতে একটা ডলুখালে পাঠাই দিয়েছিল। স্বনির্ভর নয়াকাল নামে নিঃস্বাতকরণ করছে, যার স্মৃতি এখনো শহীদ জিয়া স্মৃতি। আসলে আপনারা শুনছিলেন ওনার বক্তব্য, এবং আমি একটা বিষয় জানি রাখি, সেটা হচ্ছে যে বর্তমানে সাতকানিয়াতে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটাই বলেছেন স্থানীয় জনগণ। এবং একই সাথে যে খালটির কথা বলছেন তিনি শহীদ জিয়া রহমান কিন্তু এই খালটি খনন করেছেন, এটি কিন্তু কিছু দুষ্কৃতিকারী এখন দখল করছে। যদি এই খালটি উদ্ধার করা যায় তাহলে কিন্তু সাতকানিয়ার পানি খুব দ্রুত গতিতে নামবে বলে মনে করেন, এবং পানি যতই নামতেছে ততই কিন্তু ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু বেশি উঠছে। তা নিয়ে এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সাতকানিয়ার বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা হয়তো আরো কিছু আপডেট আপনাদেরকে দিব। ধন্যবাদ আপনাকে।